দিনের বেলা ব্যস্ত রাস্তায় আশঙ্কায় পুলিশি তল্লাশি, আর সেই তল্লাশি থেকে উদ্ধার হলো একটা দেশি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মাজায় বন্দুক নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আবদার আলী শেখ নামে এক ব্যক্তিকে। ধৃতকে রবিবার আদালতে পেশ করেছে পুলিশ। যদিও অভিযুক্তের দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে তেমনি সামনে আসছে স্থানীয় অপরাধ চক্র, পুরনো রেকর্ড এবং পুলিশের ভূমিকা নিয়ে নানা আলোচনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার 21শে ফেব্রুয়ারি সকালের দিকে নদিয়ার শান্তিপুর শহরের একটা গুরুত্বপূর্ণ রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় আবদার আলী শেখ নামে একজনকে। এলাকাটা সাধারণত সন্ধ্যার পরও ব্যস্ত থাকে। স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীদের যাতায়াত লেগেই থাকে। এমন পরিস্থিতিতে একজন ব্যক্তির অস্বাভাবিক আচরণ নজরে আসে টহলরত পুলিশের। শান্তিপুর থানার এক আধিকারিক জানান, ওই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক পরিবর্তন করেন এবং দ্রুত হেঁটে অন্য গলির দিকে ঢোকার চেষ্টা করেন। তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। আর তল্লাশি চলাকালীনই তার মাজা থেকে উদ্ধার হয়েছে একটা দেশি পিস্তল এবং 1 রাউন্ড তাজা গুলি। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটা কার্যক্ষম। প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে এটা দেশি কারখানায় তৈরি। আগ্নেয়াস্ত্রটির উৎস কোথায়, কিভাবে এটা তার কাছে এলো, সেটা খতিয়ে দেখা হচ্ছে। 1 রাউন্ড গুলি উদ্ধার হওয়ায় পুলিশের সন্দেহ আগ্নেয়াস্ত্রটা ব্যবহার করার পরিকল্পনাও থাকতে পারে। এক পুলিশ কর্তা জানান, এই ধরনের দেশি পিস্তল সাধারণত অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়। ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ লাইসেন্স ছাড়া এই ধরনের অস্ত্র রাখে না। তাই আমরা পুরো বিষয়টা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ধৃত আবদার আলী শেখের বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকায়। তবে বর্তমানে যে সাহেবডাঙ্গা এলাকায় থাকতো বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে খবর, আবদারের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ উঠেছিল। কয়েক বছর আগে একটা চুরির ঘটনায় তাকে গ্রেফতারও করা হয়েছিল। পুলিশের দাবি, আবদারের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে কোনো বড় অপরাধ চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্তের আওতায় আনা হয়েছে। এলাকার সাম্প্রতিক কিছু চুরি এবং ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও যাচাই করছে তদন্তকারী দল। কি বক্তব্য ধৃতের, শুনবো। এই বন্দুকটা কোথায় পেলে? বন্দুকটা আমার কাছে ছিল না। কার কাছে ছিল? বাড়ি থেকে নিয়েছে, এখন দিয়েছে, এখন কি করা যায়? কারা দিয়েছে? থানা থেকে দিয়েছে। আপনার কাছে ছিল না, আপনাকে ধরলো কেন তাহলে? আমার ধরলো কেন, আমি 19 তারিখে বেরলে বাড়ি এসেছি। হ্যাঁ, যে স্যার বললো যে এখানে থাকিস না, তুই চলে যা যেখানে ছিল। সে আসাকে বললাম যে ঠিক আছে, আমি চলে যাবো। দিয়ে সকালবেলা আমার জামা পরে ব্যাগপত্র নিতে আসছি। দিয়ে ওর সাথে দেখা করলাম। ও বললো যে তুই যে কদিন, আমি বললো 27 তারিখে আমার ডেট আছে, 27 তারিখে ডেটটা দেবে। কি নাম তোমার? আমার নাম আবদার আলী শেখ। তাহলে বন্দুক তোমাকে? এ বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এলো। এবার এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করলো শান্তিপুর থানার পুলিশ। জানা যায়, শান্তিপুর থানার পুলিশ ওই অভিযুক্তকে রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তল্লাশি চালানোর পর ওই অভিযুক্তর কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং 1 রাউন্ড গুলি উদ্ধার হয়। আর কয়েক মাস পরেই রাজ্যের আরও একটি নির্বাচন, বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে যে পুনরায় তৃণমূল সরকারে আসতে চলেছে, নাকি এবার পালাবদল হয়ে গেরুয়া শিবির তারা রাজ্য দখল করবে। মূলত যা নিয়ে শুরু হয়েছে রীতিমতো রাজনৈতিক তরজা। এর আগে দেখা গেছে এসআইআর থেকে শুরু করে এনআরসি, বিভিন্ন যে ইস্যু, সেই ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনায় রীতিমতো ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে অনেকটা ব্যাঘাত ঘটেছে। অর্থাৎ বাংলাদেশে একাধিক যে ঘটনা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সেই ঘটনায় রীতিমতো সেই আঁচ পড়েছে ভারতে এবং এ রাজ্যেও। দেখা গেছে যে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে দেশের তরফে। সেখানকার অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার নেই, সেই এলাকায় কিন্তু পাহারা বাড়ানো হয়েছে। মূলত এসআইআর হওয়ার পর যারা অবৈধভাবে যে সমস্ত বাংলাদেশিরা ভারতে এসেছিলেন এবং বিভিন্ন সময়, কেউ 1 বছর আগে, কেউ 5 বছর আগে, কেউ 10 বছর আগে, কখনো তারা অবৈধভাবে এসে এই এলাকায় এসে এখানকার দালাল মারফত ভারতীয় যে ভোটার পরিচয়, আধার কার্ড, যে সমস্ত নথি, সেই নথি কিন্তু তারা বানিয়েছে। অর্থাৎ সম্পূর্ণ ডুপ্লিকেটভাবে সেই নথি বানিয়ে তারা দেখা গেছে বিভিন্ন রাজ্যে কাজ করত। কিন্তু এসআইআর যখন শুরু হলো, তখন তারা দেখা যাচ্ছে একে একে যখন আবারও সেই অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল, তারা কিন্তু
বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকার বিএসএফ কখনো বা সীমান্তবর্তী এলাকায় রাজ্য পুলিশের হাতে তারা ধরা পড়েছে। এর আগে দফায় দফায় একাধিক এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়েছে, যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতির বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং এসআইআরে যে একের পর এক ঘটনা থেকে শুরু করে একাধিক যে ঘটনা, সেই ঘটনায় মূলত বিজেপি এবং নির্বাচন কমিশনের ওপর দায় চাপিয়েছে। তারা যেটা বলছে যে এই ঘটনার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। তাদের এই ধরনের একটা নির্দেশিকার ফলে, জোরপূর্বক একটা ভোট রাজনীতির ফলে এতগুলো মানুষ হয়রানির শিকার হয়েছে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। তারা জানাচ্ছেন যে এই যে এসআইআর এর নির্দেশিকা, সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের। আমরাও চাচ্ছি একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, না হলে এই যে মৃত ভোটার, সেগুলো কিভাবে ভোটার তালিকায় রয়ে গেল। সেই কারণে এই যে ভুতুড়ে ভোট, সেই ভুতুড়ে ভোট, মৃত ভোট যাতে ভোটার তালিকা থেকে বাদ পড়ে, একটা স্বচ্ছ যাতে তালিকা তৈরি হয়, সেই কারণে আমরা চাইছি যে এসআইআরের মতো একটা নির্দেশিকা প্রয়োজন ছিল। এবং এটা হওয়ার পর ইতিমধ্যেই বহু অবৈধ ভোটার বাদ গেছে, আরও বাদ যাবে। অর্থাৎ এসআইআর থেকে শুরু করে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পাশাপাশি যখন নির্বাচন আসে, তখন বিরোধীরা মূলত একটি অভিযোগ তোলে যে শাসক দলরা মূলত রাজনৈতিকভাবে এবং অরাজনৈতিকভাবে বিভিন্ন দুষ্কৃতীদের কাজে লাগিয়ে যারা সাধারণ ভোটার, তাদের চমকানো হয়, আগ্নেয়াস্ত্র দেখানো হয়, বোমাবাজি করা হয় মূলত নির্বাচনের আগে। কিন্তু তারা অভিযোগ তোলে এইবার আবারও কিন্তু নির্বাচনের আগে দেখা গেল এক যুবক, তার নাম আব্দুর আলী শেখ, তিনি শান্তিপুরের সাহেবডাঙ্গা এলাকায় থাকেন। অর্থাৎ তার বাড়ি শান্তিপুর থানার কুলিয়াপাড়া এলাকায়, তিনি শান্তিপুর সাহেবডাঙ্গা এলাকায় থাকতেন। এই আব্দুর আলী শেখের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ ছিল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। দিন কয়েক আগেও তাকে কিন্তু থানায় হাজিরা দেওয়ার কথা ছিল আদালতের নির্দেশে, কিন্তু সেই নির্দেশিকা কিন্তু সে আর পালন করেনি। পরবর্তীকালে দেখা যায় তাকে এইরকম একটি আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তার উপর দাপাদাপি করতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়। সে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে আব্দুর আলী শেখকে তদন্ত চালাচ্ছে এবং তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করে। এরপরে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় যে কোথা থেকে পেল এই সেই দেশি পিস্তলটি এবং কী কাজে সে ব্যবহারের জন্য নিজের কাছে রেখেছিল। আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযুক্ত আব্দুর আলী শেখ বলেন যে এই পিস্তল তার কাছে ছিল না, প্রশাসন কোথা থেকে জোগাড় করেছে জানি না। যদিও এই ঘটনায় তাকে আদালতে তোলা হয়েছে। রীতিমতো এই ঘটনায় এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার, সামনে কিছুদিন পরেই নির্বাচন, তার আগে এই ঘটনা কিন্তু আবারও নির্বাচনের নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন সামনে চলে এলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।